রাধে রাধে বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ছোট্ট চ্যানেলে তোমাদের স্বাগত। ফুলের বাহার চ্যানেলে আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর কি বলে শুরু করব ভিডিওটা সেটাই ভাবছি বন্ধুরা। যাই হোক, তবুও শুরু করে দিই, কেমন লাগবে তোমাদের জানি না। পুজো দিতে গেলে মনই যথেষ্ট। মন দিয়ে ভক্তি ভরে যদি পূজা দেওয়া যায়, তুমি কিছু দিতে না পারো বন্ধুরা, কোনো ব্যাপার না। মানুষ যেমন বলে, অনেক সাধু সন্তদের আমি কথা বলতে শুনছি, যেমন কোথাও বাউলে বলো, যেখানেই হোক, পদাবলী বলো, কীর্তনে বলো, পাঠে বলো, যেখানেই আমরা শ্রবণ করতে যাই ওগুলো শুনতে পাই, তোমার কিছু নাই, কোনো ব্যাপার না, তুমি মনের ফুল দিয়ে পূজা করা যায়। মনের ভক্তি মেন সব থেকে, সাধুসন্তরা বলে আর কি, সেটাই আমি এটাই তুলে ধরলাম। ওনাদের বাণী আমার মুখের আওয়াজ, এটাই। অত কিছু তো জানি না বন্ধুরা, অত বড় এখনও ভক্ত হতে পারিনি, তাই মনের ভালোবাসা থেকে যে আমি পুজো করি সেটার অনুভব মনে করে প্রভাব পড়ে, সেটা দিয়েই আমি তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করি। জানি হয়তো ভালো লাগে না নাকি জানি না, যাই হোক তবু বলছি, যেমনই হোক বন্ধুরা, আমি তো ঠাকুরের ভিডিও ছাড়া আর কিছু দিতে পারি না। কেন, আমার বাড়িতে ফুল আছে, আর বাবা মা আছে, আর গোপাল আছে, এদেরকে নিয়েই আমি ভিডিওটা করি। অনেক আগে তো কিছুই জানতাম না এই ভিডিওর ব্যাপারে, তো যাই হোক বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিওগুলো করতে হয়, বুদ্ধি খাটাতে হয়, তারপরে তো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি আমি। তা যাই হোক, যেটুকুই করেছো, অনেক করছো, তাও আমার ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেও বন্ধুরা তোমরা সবাই। আশা করি একটু হলেও তোমরা পাশে আছো, আর তোমাদের একটু হলেও ভালো লাগে, যেহেতু ঠাকুরের ভিডিও তাই। আর আর মাকে দেখো কি সুন্দর লাগছে, মাকে মহারানীর মতো লাগছে মাকে দেখতে। মা তো মহারানী, তবুও বলছি। আর মায়ের ভক্তি সব থেকে নিষ্ঠাভাবে করা যায়, যেমন নিজের মাকে যেভাবে আমরা ডাকি বন্ধুরা, ওরকম নিজের মতো করে যদি মন্দিরের মাকেও তুমি ডাকো, অবশ্যই তুমি সবসময় মাকে আশেপাশে জলে জঙ্গলে বনে সব জায়গায় মাকে স্মরণ করতে পারো, আর মা অবশ্যই ভক্তের পাশে আসে। সে এখন সুখ দুঃখ সেটা নিজের কর্মের উপরে বন্ধুরা, ঠিক কিনা বলো? যদি ভুল বলি তো ক্ষমা চাই, জানি না, আমি সেটাই মনে করবো। আমাদের কর্ম যেমন, আমাদের তো বিধাতা আগেই লিখে দিয়েছে আমাদের কপালে কী আছে, সেই জন্য ঠাকুরকে দোষ দিলে তো চলবে না। কর্ম করে যাই, দেখি কি হয়। আশায় তো থাকে সবাই, ছোট হোক আর বড় হোক, গরিব বড় লোক, সবার আশা দেখার, আশা করার ইচ্ছে, সবার বড় হওয়ার ইচ্ছা, কিন্তু এখন কারো পূর্ণ হয়, কারো আশায় থাকতে থাকতে সে পটল তুলে যায়। আমি তাই বলছি আর কি, খারাপ নিও না, ওইভাবে আমি বলিনি, কথার মানে বললাম। কেন, আশায় মরে চাষা, মানুষের তো একটা কথা আছে, তাই বলি আশা সবার মনেই জাগে, সে গরিব হোক, বড়লোক হোক, আর কোটিপতি হোক, আশা থাকবেই। আমিও অনেক আশা করি আমার বাড়ির যেন মন্দিরটা অনেক বড় হয়, বাবা মা যেন পাথরের হয়। আমি চাইলেই কি আমার হয়ে গেল বন্ধুরা? কিন্তু আশা তো থাকে যে না, সবারই বড় হওয়ার আশা, কেউ কি ছোট হতে চায়? তা বড় আশা দেখাটাই ঠিক, যাতে বড় হওয়া যায়। তা যাই, যার কপালে যেটা আছে সেটাই হবে। আসল কথায় আসি, মাকে যদি ডাকা যায় বন্ধুরা, যত বড়ই বিপদ আসুক, সেই বিপদটা মা টেনে নেয়। মায়ের এতটা শক্তি, স্বয়ং নারায়ণও কিন্তু মা দুর্গার পুজো করে। তারপরেই পুজো করে নিয়েই কিন্তু রাবণকে মারতে গেছিল তখন নারায়ণ, তখন কিন্তু সে জয়ী হয়ে মা সীতাকে নিয়ে বাড়িতে ফিরছিলেন। তা মায়ের মতো কেউ নেই, জানি
মা তো মাই হয়, যিনি ভালোবাসেন স্বার্থ ছাড়া। মা বাবা একমাত্র আপন, সব থেকে। যারা কোনোদিনও ঘুষ নেয় না, তাদের কাছে কোনো কিছু দিতে হয় না, লাগে না, শুধু মা বলে ডাকো আর বাবা বলে ডাকো, তাতেই ওনারা খুশি। সন্তানের কাছে কিছু চায় না। না থাকলে তো সবাই চাবে। যে কলিযুগ পড়ছে বন্ধুরা, কাজ নাই, কর্ম নাই, শুধু অভাব চারদিকে। নুন আনতে পান্তা ফুরোয় সবার। এখন সবার ঘরেই নাই নাই খাই খাই পড়ছে। কেন? কোনো কাজকর্ম নাই তো। আমরা কাজ করতে চাইলেও তো কাজ পাই না বন্ধুরা। জানি না তো তোমাদের ওখানে কেমন, আমাদের তো এখানে সবাই, আমরা যত মেয়ে বউ নারীরা আছি, সবাই আমরা কিছু না কিছু করতে চাই, কিন্তু এখানে কোনো কর্মের জায়গাই নেই যে কিছু করব। যাই হোক বন্ধুরা, আর কিছু বললাম না। কেন? অনেকে বলতে গেলে পরে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। আজকাল বড় ভিডিও কেউ দেখতে চায় না। তাই গোপালকে আমি তাই বললাম, আমাদের ভিডিও আর ভাইরাল হবে না কোনো দিনও, জানি না বন্ধুরা। আমরা তো আর নাচতে পারি না, আমরা ঠাকুরের ভিডিওই শুধু দিই। যারা নাচতে পারে তাদের ভিডিও তো ভালোই চলছে, আজকাল তো ওগুলাই ভালোবাসে, শর্ট ভিডিও। কিন্তু লং ভিডিও তো মানুষ আজকাল দেখে না। যেখানে জাদু টোনা এগুলা হয় সেগুলো ভিডিও চলে, আমাদের নর্মাল ভিডিও কি আর চলে? আর একটা কথা বলি বন্ধুরা, সকালে গোপালকে জল বিস্কুট সেবা দিয়েছিলাম। এই যে দেখো, দুজনকে দিয়ে বললাম তোমরা সবাই মিলে ভাগ করে খাও। আর সময় হয়ে ওঠেনি, ওর বাবাই সেবা দিছে, তার জন্য ফুল টুল কিছু দেয়নি, শুধু তুলসী পাতা জল দিয়ে বিস্কুট দিচ্ছে। ওই জন্য দেখো, তবুও দেখতে সুন্দর লাগছে, গোপালকে দারুণ লাগছে। যাই হোক বন্ধুরা, তোমরা ভালো থেকো। সবার দিনটা শুভ যাক, রাত শুভ যাক। সবার জন্য কপালে একটা করে ভালো ভালো কাজ জোটে, এটাই বলবো গোপালকে। আর একটা কথা বলি বন্ধুরা, গোপালকে কেমন লাগছে বলো তো? আজকে সাজিয়ে দিয়েছি যে গোপালকে, কেমন লাগছে অবশ্যই বলো, একটু হলেও ভালো না খারাপ এটা তো বলতে পারো তোমরা। দেখো, লাইক করলেও পয়সা লাগে না, কমেন্ট করলেও পয়সা লাগে না, শুধু একটু লিখে দিতে হবে, এটুকু তো করতেই পারো। হিংসে করতে নাই বন্ধুরা মনে। সবার জন্য মন খুলে দাও, তোমার জন্য ভগবান ভালো করবে। এটা হিংসে করে কেউ কোনো দিনকে বড় হওয়া যায়? সবাই মিলে একসাথে এগিয়ে যাই, এটাই বলবো। যাই হোক বন্ধুরা, তোমরা ভালো থেকো।